হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে কিছু কোশ্চেনের আমি শর্টকাট ট্রিক্স দেখাবো, যেটা তুমি মুখে মুখে উত্তর করতে পারবে। এই কোশ্চেনগুলো উত্তর করার জন্য কোনো খাতা পেন লাগবে না, এটুখানি বলে দিচ্ছি। তো চলো সবার ফার্স্ট কোশ্চেন দেখে নিই। তার আগে বলে রাখি, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে অবশ্যই যুক্ত থাকবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। আর এই ম্যাথের ক্লাস বা এই নিয়মগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে ফিডব্যাক জানাবে। ফলো ফার্স্ট কোশ্চেন আছে, জাস্ট মুখে মুখে তোমরা অঙ্ক করতে পারবে। কি বলেছে? 1 নম্বর কোশ্চেন, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর, পুত্রের বয়স কত? দেখো, এই অঙ্ক 1 সেকেন্ডে উত্তর করা শেখাবো। হ্যাঁ, সত্যি 1 সেকেন্ডে। তোমরা পরীক্ষাতে যখনই এই কোশ্চেনটা দেখবে তোমরা করতে যাবে অঙ্কটা। অঙ্ক করার কোনো দরকার নেই। সবার প্রথমে দেখবে কি বলেছে আর একবার পড়ে নেবে, ভালো করে আগে অঙ্কটা পড়বে। যতক্ষণ তুমি অঙ্ক ক্যালকুলেশন করার সময় দেবে তার আগে অঙ্কটা ভালো করে বুঝবে। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, মাতার বয়স পুত্রের বয়সে 8 গুণ, পিতা ও মাতার বয়সের যোগফল। আমরা জাস্ট এটাকে টার্গেট করব। কি বলেছে? পিতা ও মাতার বয়সের যোগফল 51। 51কে আমরা ভাঙবো 3 × 17 বা 3 × 17, এই দুটো পার্টে ভাঙা যায়। এবার দেখো উত্তর কি হবে, আমরা অপশান টেস্ট করব। উত্তর কি হবে? উত্তরেতে কিন্তু এই 3 দিয়ে 17 দিয়ে কিন্তু গুণ, যেটা সেটাই হচ্ছে উত্তর। এবার যদি আমরা অপশানের দিকে তাকাই, তোমাদের এখানে অপশান বিতে যেটা আছে 7, 7 তো 3 দিয়ে বা 17 দিয়ে যায় না, 5ও যায় না, 3 দিয়ে 17 দিয়ে 4ও যায় না। আমাদের পড়ে থাকলো কি অপশানে, মানে 3 হবে এখানে তোমাদের উত্তর। ঠিক আছে, বোঝাতে পারলাম? অঙ্কটা করতে লাগবে না, জাস্ট একবার অপশানের দিকে তাকাবে। অপশান তোমাদের কেন দিয়েছে? অপশানও কাজ আছে না, তো অপশানের দিকে তাকাতে হবে। এটাকে জাস্ট ভাঙে নেবে, 3 × 17 = 51। এই দুটো সংখ্যা দিয়ে যেটা কাটাকুটি যাবে সেটাই তোমাদের উত্তর। ওকে, এবার যখন তোমাদের এক্সামিনার কিন্তু 3 দিয়ে দুটো সংখ্যা দিয়ে দিত, তখন গিয়ে তোমাকে কিন্তু এটা করতে হতো। ঠিক আছে, যেহেতু এখানে এক্সামিনার তোমাদের অপশান টেস্ট করার জন্যই কিন্তু দিয়েছে, ঠিক আছে, সেহেতু অপশান টেস্ট করেই তোমাকে এগোতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। নেক্সট হচ্ছে, এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি ওই কাজটি শেষ করতে 12 দিন সময় নেয়। দুজনে মিলে একত্রে কাজটি কত সময় নেবে? একদম ইজি। এ বলেছে এ একটি কাজ করতে 4 দিন সময় নেয়, বি ওই কাজ করতে 12 দিন সময় নেয়। দুটো যদি আমরা এলসিএম করি, 12 আর 4-এর যদি এলসিএম দেখি তাহলে কিন্তু 12 হবে। তোমরা এলসিএমটা একটু করে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে ভাগ করলে এলসিএমকে 4 দিয়ে যদি ভাগ করি, 3 × 4 = 12, মানে 3। ওকে, এলসিএমকে 12 দিয়ে ভাগ করলে তোমাদের 1 হচ্ছে। এই যে যেটা বেরোলো এটা হচ্ছে তোমাদের দক্ষতা। ওকে, দক্ষতা বেরোলো, দক্ষতার রেশিও বেরোলো। এবার কি বলেছে এখানে? সময় না, দুজনে মিলে, তাহলে এ প্লাস বি, এরা দুজনের দক্ষতা কত? একজনের হচ্ছে 3, একজনের 1, টোটাল দক্ষতা হচ্ছে 4। ওকে, এবার মোট কাজ যদি বলি, মোট কাজ কিন্তু 12। কত দিনে শেষ করবে? 12 অংশ কাজ যদি 4 ইউনিট করে করে, কত দিন সময় নেয়? তাহলে কাটাকুটি করবে, 3 × 4 = 12, মানে 3 দিন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। 3 দিন, 3 দিন সঠিক উত্তর। বোঝাতে পারলাম? এলসিএম করে নিলে এই এলসিএমটা হচ্ছে মোট কাজ। সবসময় মাথায় রাখবে যে এলসিএমটা হবে, সেই এলসিএমটা হচ্ছে মোট কাজ। আমরা দক্ষতার রেশিও বার করে নিলাম, এ এর দক্ষতার রেশিও 3, বি এর দক্ষতার রেশিও 1। দুজনে বলেছে একত্রে, মানে তোমাদের দুজনের একত্রে দুজনে 4 ইউনিট কাজ করছে, টোটাল 12 ইউনিট কাজ করতে হবে। তাহলে এটা দিয়ে তোমরা ভাগ করে নিলে সিম্পল 3 দিনে কিন্তু কাজটি শেষ হবে। কেমন লাগলো কোশ্চেন? তোমাদের খাতা পেন লাগবে, এরপর থেকে অঙ্ক করতে গেলে খাতা পেন লাগবে না। এই সমস্ত কনস্টেবল লেভেল এমসিকিউ কোশ্চেনে খাতা পেন লাগে না, 2-4টে কোশ্চেনে শুধু খাতা পেন লাগে, বাকি সব মুখে মুখে হয়ে যায়। এইটা দেখো, এটাও তোমাদের খাতা পেন ছাড়া করানো শেখাবো। কি বলেছে? এ বি এর তুলনায় 20% কম কাজ করে। যদি এ কোনো কাজ 7.5 ঘন্টা, মানে 7 × 1 = 2, 7.5 ঘন্টা শেষ করে, তবে বি ওই কাজটি কত দিনে শেষ করবে? একদম খাতা পেন তোমাদের লাগবে না। সবার প্রথমে বলেছি অঙ্কে এই রেশিওটাকে আমরা টার্গেট করব। ঠিক আছে, কে কীভাবে করায় আমি জানি না, বাট আমরা রেশিওকে টার্গেট করে করাই। 20%, 20%কে ভগ্নাংশ ভালো কত? 20/100, 5 × 20 মানে 1/20। তো সরি 1/5, 1/5 হচ্ছে ভগ্নাংশ ভ্যালু। এবার আমরা ইস্টু করব, এ ইস্টু বি, এই লাইনটা পড়ব। এ বি এর তুলনায় 20% কম বলেছে কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে 5 আছে, বি যদি 5 হয় তাহলে এ 5 থেকে 1 কম,
ঠিক আছে, 1 বিয়োগ গেলে 4 হয়, তাহলে এক্ষেত্রে A4 B5। ওকে, একটুখানি আশা করি তোমরা বুঝতে পারলে। এবার সিম্পল অঙ্ক তোমার শেষ। এবার কি বলেছে, এই লাইনটা দেখবে, কোনো কাজ 7.5 ঘন্টায় কমপ্লিট করে। এই যে এটা হচ্ছে তোমাদের দক্ষতার রেশিও। ওকে, দক্ষতার রেশিও। এবার টাইমের রেশিও তোমরা জানো, প্রত্যেকে আগের অঙ্কে শিখিয়েছি। দক্ষতার রেশিও ঠিক উল্টোটা হচ্ছে টাইমের রেশিও, 5:4। এবার কি বলেছে, 7.5 ঘন্টা, টাইম যেই পেয়ে গেলাম। এবার সিম্পল, বলেছে 7.5 ঘন্টা, 7.5 ঘন্টা এখানে যদি করো 7 পূর্ণ 1/2, কত দিয়ে, 5কে 7.5 ঘন্টা কাটাকুটি তোমরা কত দিয়ে যাবে, 3/2 দিয়ে। 3/2 গুণ কিন্তু বেশি, তো সিম্পল এখানে 4কে 3/2 গুণ করব, তাহলে কত হচ্ছে এখানে রেশিও, এখানে যদি তোমরা দেখো 6 হবে। আশা করি বোঝাতে পেরেছি, 6 হচ্ছে অ্যান্সার। খাতা পেন লাগলো না, জাস্ট দক্ষতার রেশিও আমরা যেই পেয়ে গেলাম, দক্ষতার রেশিওর পর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে টাইমের রেশিও। যেই টাইমের রেশিও পেয়ে গেলাম, সিম্পল এই টাইমটা কত গুণ দেখে নিলাম, এই টাইমটা কত গুণ, সিম্পল তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। না লাগলো খাতা পেন, না লাগলো কিছু, উইদিন এ সেকেন্ড, যখন প্র্যাকটিস করবে না উইদিন এ সেকেন্ড করতে পারে। কেমন লাগছে বলবে, আমি চেষ্টা করছি এত ব্যস্ততার মাঝেও তোমাদের ম্যাথের ক্লাসগুলো দেওয়া, এরপর সিলেবাস ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ করাবো। আগে প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে ম্যাথটা করা যায়। তোমরা মার্কেটে কিন্তু অনেক ধরনের ম্যাথ চলছে, বাট ম্যাথেরও যে এত শর্টকাট টিক্স আছে সেটা হয়তো আমাদের এই ক্লাসগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না। চলো 4 নম্বর কোশ্চেন, একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটি গতিবেগ 48 কিলোমিটার/আওয়ার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? এসব কোশ্চেন ইজি কোশ্চেন, এসব কোশ্চেনের জন্য কোন 1 সেকেন্ডের উত্তর এসব, ঠিক আছে। তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, শর্টকাট টিক্স জানো, এসব অ্যান্সার দেখা মাত্রই তুমি উত্তর করবে। এর জন্য না তোমাকে ভালো করে অঙ্কটা করতে হবে বা প্র্যাকটিস করতে হবে, একদম ইজি লেভেল, ঠিক আছে, ফার্স্ট লেভেল বেসিক লেভেলের অঙ্ক। তো সে যাই হোক, এই ধরনের অঙ্ক, টেনের অঙ্ক যখন থাকবে তখনই এই সংখ্যাটাকে তোমরা টার্গেট করবে। কি বলেছে, 48 কিলোমিটার/আওয়ার, আর এখানে কিন্তু মিটারে উত্তর চেয়েছে, দৈর্ঘ্য মিটারে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একে মিটারে যদি কনভার্ট করি, সেক্ষেত্রে আমরা, তোমরা প্রত্যেকে জানো 5-এর 18 দিয়ে হয়, ঠিক আছে। 3-6 দিয়ে যদি করি তোমাদের হচ্ছে 3-6 18, 6-8 48। ওকে, এই হচ্ছে তোমাদের অঙ্ক, একদম ইজি প্রসেসে আমি করাচ্ছি। এখানে কত হবে তোমাদের, 5-8 40/3 হয়ে গেল, সিম্পল অঙ্ক শেষ। এবার এটা হচ্ছে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে ট্রেনটি কিন্তু 40/3 মিটার যায়। 1 সেকেন্ডে 40/3 মিটার যাচ্ছে, তাহলে 9 সেকেন্ডে কত যাচ্ছে? তাহলে সিম্পল 40/3 দিয়ে 9কে যদি আমরা গুণ করি, ঐকিক নিয়ম আমি আর লিখছি না, সেই বাচ্চাবেলার ঐকিক নিয়ম লিখে লাভ নেই। 1 সেকেন্ডে যদি 40/3 যায় ট্রেনটি, 1 সেকেন্ডে 40/3 মিটার যাচ্ছে, তাহলে 9 সেকেন্ডে কত মিটার যাচ্ছে? তাহলে 9 দিয়ে সিম্পল ঐকিক নিয়ম লিখবে কেন? বাচ্চা, এখন কি বাচ্চা আছো তোমরা? নেই। তাহলে সিম্পল হচ্ছে তোমাদের 3-4 12, মানে 120 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? সিম্পল তোমাদের উত্তর 120 মিটার, অ্যান্সার 120 মিটার। ওকে, এই 4টে কোশ্চেন তোমাদের শেয়ার করলাম। 4টে কোশ্চেনের জন্য তোমাদের কি খাতা পেন লাগবে? মুখে মুখে অঙ্ক করবে, মুখে মুখে জাস্ট ক্যালকুলেশন করবে আর অ্যান্সার লিখে তুমি নেক্সট কোশ্চেনের জন্য এগিয়ে যাবে। এই হচ্ছে ক্লাস। ম্যাথের এত শর্টকাট টিক্স যে হয়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আগে তোমাদের দেখিয়ে দিই যে কী জাদু আছে ম্যাথের, তারপর তো আমি শেখাবো যে তোমাদের অধ্যাভিত্তিক ক্লাস। আগে তোমরা না জানলে যে আমার মধ্যে কি কোয়ালিটি আছে বা কি তোমাদের দিতে চলেছি, সেটা না জানলে তোমরা বিশ্বাস করবে না যে এও ম্যাথ পারে, ঠিক আছে। এরকম ম্যাথের যে কী জাদু আছে, তোমরা এখনও পর্যন্ত সেই জাদুটা দেখোনি। অবশ্যই আমাদের পেজটাকে ফলো করো নতুন দর্শক হলে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, টেলিগ্রামে যুক্ত থেকো। এর থেকেও উন্নত তোমরা ম্যাথের ক্লাস দেখতে পাবে, যেটা শুধু অপশান টেস্টে উত্তর পাবে, ঠিক আছে। তো চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই জিকে ক্লাস করতে থাকবে। চলো, বাই বাই।